ফারাক্কায় কংগ্রেসের প্রতিবাদ সভা ও শীতবস্ত্র বিতরণ। এনটিপিসি বাজার সমিতি মাঠে জনসমাগম। ফারাক্কায় এসআইআর এর অপপ্রয়োগ, ওয়াকফ বিল প্রত্যাহারের দাবি এবং ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকদের উপর হেনস্থার প্রতিবাদে শনিবার এক বিশাল প্রতিবাদ সভার আয়োজন করল ফারাক্কা ব্লক কংগ্রেস কমিটি। ফারাক্কার এনটিপিসি বাজার সমিতি মাঠে অনুষ্ঠিত এই কর্মসূচির সঙ্গে ছিল গরিব ও দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ। কংগ্রেসের উদ্যোগে ফারাক্কা বিধানসভার বিভিন্ন এলাকা থেকে আগত বহু অসহায় মানুষেরা হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। একই সঙ্গে রাজনৈতিক দিক থেকে এই সভা ছিল উল্লেখযোগ্য। সভা মঞ্চ থেকে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী, বর্তমান সাংসদ ঈশা খান চৌধুরী, মুর্শিদাবাদ জেলা কংগ্রেসের সভাপতি মনোজ চক্রবর্তী এবং বিশিষ্ট সমাজসেবী মোতাব শেখের উপস্থিতিতে বিভিন্ন দল থেকে আগত প্রায় 400 জন কর্মী সমর্থক আনুষ্ঠানিকভাবে জাতীয় কংগ্রেসে যোগদান করেন। শনিবার দুপুর থেকে এনটিপিসি বাজার সমিতি মাঠে কংগ্রেস কর্মী সমর্থকদের ঢল নামতে শুরু করে। অল্প সময়ের মধ্যে সভাস্থল জনজোয়ারে পরিণত হয়। দীর্ঘদিন পর ফারাক্কায় এই ধরনের বড় কংগ্রেস সভা ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তাপ ও উৎসাহ লক্ষ্য করা যায়। সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, গত 5 বছরে ফারাক্কায় এই ধরনের জনসভা এই প্রথম। আজকের বিপুল উপস্থিতি প্রমাণ করে কংগ্রেস ছিল, আছে এবং থাকবে। তিনি আরো বলেন, সাধারণ মানুষের পাশে কংগ্রেস অতীতেও ছিল, এখনো আছে এবং ভবিষ্যতেও থাকবে। সভায় উপস্থিত বক্তারা এসআইআর এর নামে সাধারণ মানুষের হয়রানি, শ্রমিক নিপীড়ন এবং জনবিরোধী নীতির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেন। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এইসব সিদ্ধান্তের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কংগ্রেসের একাধিক জেলা ও ব্লক স্তরের নেতৃত্ব, যার মধ্যে ফারাক্কা ব্লক কংগ্রেসের সভাপতি আব্দুল বাশির ওরফে টিঙ্কু সহ বহু নেতা ও কর্মী অংশ নেন। সব মিলেই প্রতিবাদ সভা ও শীতবস্ত্র বিতরণ কর্মসূচির মাধ্যমে ফারাক্কায় কংগ্রেসের সাংগঠনিক শক্তি ও জনভিত্তির স্পষ্ট বার্তা উঠে আসে। আজকে আমাদের প্রোগ্রাম ছিল কম্বল বিতরণের আর এসআইআর নিয়ে প্রতিবাদ করার জন্য। কারা ছিল মঞ্চে উপস্থিত? মঞ্চে ছিল অধীর রঞ্জন চৌধুরী সাহেব, ঈশা খান চৌধুরী সাহেব আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট মনোজ চক্রবর্তী। পাশাপাশি অনেক আমরা জন ছিল। দেখলাম যে বস্ত্র বিতরণ হচ্ছিল প্রচুর হারে। কতজনকে দিলেন? প্রায় 2000 লোক। মানে প্রত্যেকটা অঞ্চল থেকে এসেছে। হ্যাঁ, প্রত্যেক অঞ্চল, প্রত্যেক বুথ থেকে 5টা করে, প্লাস এক্সট্রা যারা কিছু পদে আছে হয়তো। ফারাক্কা বিধানসভা টোটালটাই দিলেন? হ্যাঁ, টোটাল। এই ফারাক্কার বুকে এত বড় একটা সভা করলেন, কেমন সাড়া পেলেন? সাড়া তো প্রচুর আছে বলে তো এত পাবলিক এসছে না। আমি ভাবতেও পারিনি যে আমাদের সাড়াতে এত মানে জনগণ পাবো সঙ্গে। আমার মনে হয় প্রায় 12 থেকে 13 হাজার মানুষ এসেছিল। 2026-এর বিধানসভার ভোটের আগে এরকম একটা ভালো উদ্যোগ, কি বলবেন? দেখেন, এটা আমরা 2026-এর এটাই আমরা বড় জনসভা ভেবে করেছিলাম আর কি। আর সেটাতে আমরা মানে সাকসেসও হয়েছি। এখানে আমাদের প্রত্যেক অঞ্চলের সভাপতিকে ধন্যবাদ দিব, প্রত্যেক বুথ কমিটির সভাপতি এবং মেম্বারদেরকে ধন্যবাদ দিব, এবং আদার্স আমাদের যারা আইনটিসির আছে, আতাউর রহমান আছে, আমাদের নজরুল আছে, মহিদুর ভাই আছে, সবাই মিলে, মুস্তাক ভাই আছে, সবাই মিলে আমাদের মানে সাপোর্ট ভালো করেছে। আমরা আরও যদি পদযাত্রা টাইপ করতাম আরও অনেক লোক হতো, আমরা সেটা করিনি। আগামী দিনে আর কিছু পরিকল্পনা রয়েছে? না, এখন কোনো পরিকল্পনা নাই, সামনে দেখা যাবে। ঈদ আসছে, আবার ঈদ হয়তো মানে সামনে রমজান মাস নিয়ে আবার রমজান চিন্তা হয়তো ভাবনা কিছু, রয়েছে। এগুলো এত হাইলাইট করে হবে না। এগুলো আমার এই সভাটা কোন জায়গায় করলেন? কি বলে আজকের সভা কোন জায়গায় করলেন? এনটিপিসি মোড় হাট বাজার কমিটির এবং আওতায় আছে এটা। এনটিপিসি মোড় সংলগ্ন এলাকা। মানুষ কম্বল নিতে আসেনি, শুধু মানুষ ওই যোগদান দিতে এসেছে পাশাপাশি দেখলাম। হ্যাঁ, কি বলবেন? প্রায় 300 থেকে 400 লোক যোগদান করেছে। প্রত্যেক দলেরই আছে, কোনো ভাগ করে লেখা হয়নি যে। মানে শাসক দল থেকে নিয়ে আরো যারা আছে সবাই আছে। বেশিরভাগ শাসক দলেরই আছে। এই যে আজকে যোগদান করতে এলো, কেমন লাগছে আপনাকে? অনেক খুশি লাগছে। এর থেকে আর খুশির জিনিস কি হবে? এমনি নর্মালে সভাতে যোগ দিয়েছে, প্রচুর হারে লোকের সমাগম, এটা কিভাবে সম্ভব হলো? আমাদের সৌভাগ্য, কংগ্রেসের সৌভাগ্য,
পাবলিক কংগ্রেসকে চাইছে। আর কংগ্রেস ফারাক্কাতে সবদিন ছিল, আশা করছি এখনো থাকবে। কংগ্রেস বিরোধী দল হিসাবে আমাদের যে বিধায়ক ছিল ওনারও একটা সুনাম ছিল, আশা করছি এখনো সেই সুনাম বজায় থাকবে। আগামী বিধানসভা ভোট আসছে, আপনি মুখ হতে যাচ্ছেন কি? পার্টি দল যাকে চাইবে সেই হবে আর কি। যে কতটা আশাবাদী সঙ্গে কংগ্রেস 100% আশাবাদী আমরা যে ফারাক্কা বিধানসভা কংগ্রেস পাব। আপনারা দেখলেন আজকে যা জনগণ এসছে, এই জনগণেই আপনারা বুঝতে পারবেন যে আমাদের কংগ্রেসের কতটা ক্ষমতা আছে। আর আমাদের লোকসভা থেকেও আশা করছি ভালো ভোট হবে। ওকে ওকে, থ্যাংক ইউ।